16 বছর 15 বছর যখন মাহফিল বন্ধ হয়নি, সামনে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? ইনশাল্লাহ আপনাদের জবান দিয়ে গেলাম, সাধারণপুর গাবতলীর মানুষ, যদি আপনাদের কারণে আপনাদের ভাগ্যের পরিবর্তন আপনাদের কারণে যদি হয়, আল্লাহর উপর ছেড়ে দিয়েন না যে ভোট যেটি দেই আল্লাহ দাঁড়িপাল্লা তুলে দিক, তাই ওই দায়িত্ব আল্লাহ দিয়েন না। যদি আপনাদের কারণে আল্লাহ ভালো মানুষকে ক্ষমতা আন, ইনশাল্লাহ এদেশের যাত্রা সিনেমা, এদেশের এমপিদের টাকা দিয়ে নাচ গার্ডেন, এমপিরা মদের বারে মমইনে গেলে এমপি মন্ত্রীদের পাওয়া যায় ইনশাল্লাহ। আল্লাহর কসম, আগামী দিনে মুত্তামিন হামদারা যদি এমপি হয়, কোরআনের সৈনিকেরা যদি এমপি হয়, এমপিদের টাকায় মন্দির আর মণ্ডপ চলবে না, যাত্রা সিনেমা চলবে না, সরকারি টাকা দিয়ে কোরআনের মাহফিল হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। এ মাহফিলকে জীবিত রাখার দায়িত্ব আমাদের। জোরে বলেন ঠিক না ব্যাটিক? অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, শুধুমাত্র আমার বান্দাদের ভিতরে 4 দল মানুষ ক্ষতি ছাড়া রয়েছে। এর 1 নম্বর হলো সেই মানুষেরা ইল্লাল্লাযিনা আমানু, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে দিনের পথের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং দিনের জন্য যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 দল লোককে লাভবান হিসাবে জান্নাতি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন সত্যবাদী হলেন আলামিন, তখন আল্লাহ তাআলা নবীকে বললেন, এইবার মক্কার লোকেরা আব্দুল্লাহর ইতিম ছেলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, এবার তাকে মানো। তখন আবু জেহেল বিভিন্ন জায়গায় চার দোকানে গালগপ্প করতো, খেজুর বাগানে। লোকটা ভালোই ছিল, আলামিন ছিল, কিন্তু গত বৃহস্পতিবার থেকে লোকটা খারাপ হয়ে গেল। নবীর দাবি করে লোকটা ক্ষতির মধ্যে পড়ে গেল। চিন্তা করেন, 40 বছর ভালোই ছিল, কিন্তু এই হুজুর ইসলামের কথা বলার পর থেকে বিপদের মধ্যে, ক্ষতির মধ্যে পড়ে গেল। তখন আল্লাহ তাআলা হেসে মুস্কি হেসে জবাব দিয়ে আল্লাহর নবীর প্রতি সূরা নাজিল করলেন, সূরাতুল আসর। বলতেছে, আবু জেহেল, আমার নবী ক্ষতির মধ্যে পড়ে নাই, ক্ষতির ভিতর তোরাই আছিস। সেজন্য আল্লাহ তাআলা একটা সূরা দিলেন, 3 আয়াত। এই 3টা আয়াত হলো একটা স্কেলের মতো, একটা মিটার। এই মিটার দিয়ে আপনারা যদি মাপেন, তাহলে বুঝতে পারবেন আপনিও ক্ষতির মধ্যে আছেন কিনা। আমরা সকলেই মেপে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখেন, প্রথম আয়াত আল্লাহ পাক বলতেছেন এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল আস, অর্থ কি? সময়ের কসম। এই সময় বলতে কি ভাই? মুফাসসিরগণ বলেন এই সময় হলো আপনার জীবনের হায়াত। হায়াত হলো এই সময়। বলেন তো আপনারা, এই উজগ্রাম বাজারে মানুষের দোকান নাই? আচ্ছা, কেউ যদি 1 লাখ টাকা দিয়ে একটা দোকান করে, 1 বছর পর হিসাব করে দেখে তার পুঁজি হলো 95,000, তাহলে এই লোকটা লাভে আছে না লসে আছে? আর 1 বছর পরে হালখাতা করে দেখে সব বাকি টাকি দিয়ে 1,13,000, তাহলে বুঝা লাগবে অল্প হলেও 13,000 লাভে আছে। আল্লাহ পাক বলতেছেন সময়ের কসম। এই সময় মানে ঘড়ির কাটার সময় না, এই সময় মানে হলো তোমার হায়াতের সময়। তোমাকে 70 বছর সময় দিয়েছিলাম, তুমি কি করলে? যদি 70 বছর সময় পেয়ে অল্প সময় দিয়ে জান্নাত আমল করে ক্রয় করে নিতে পারো, তাহলে তুমি লাভের ভিতরে আছো। আর তোমার হায়াত দিয়ে যদি তুমি জান্নাত ক্রয় করতে না পারো, অল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি বেকুব, বেয়াদব, তুমি লসের ভিতরে আছো। ভাইজান, সব পড়ে থাকবে, মাটিতে চলে যাবেন। এই উজগ্রাম আসার আগে একটা মানুষের কারণে উজগ্রামকে আমি চিনতাম। আজকে আমি তার নাম এখানে জিজ্ঞাসা করলাম। বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশের গাজী সাহেব, গাজী শফিকুল ইসলাম ডাক্তার সাহেব, চেনেন না আপনারা? সেই গাজী সাহেব তার সম্পদ নিয়ে আজকে বগুড়ায়, তার ওয়ারিসদের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। গাজী সাহেব আজকে নাই, কিন্তু গাজী সাহেবের উপমা দিচ্ছে এই কারণে আজকে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক উজগ্রামের মাটিতে শুয়ে আছে, কেউ তার সাথে কিন্তু নাই। গাজী সাহেব কোটি টাকার মালিক, ওই মালিক হয়েছেন আলহামদুলিল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ। আপনাকে বলতেছে আপনি ওরকম পড়ে থাকবেন। এখন চিন্তা করেন, আপনি কি হায়াত দিয়ে লস করছেন না লাভ করছেন? এবার আমি আপনাদের তাফসীর থেকে বলবো, আল্লাহ কবুল করেন, সকল বলেন আমিন। তাহলে আল্লাহ প্রথম আয়াতে বলতেছেন মানুষ ক্ষতির ভিতরে, সময়ের কসম। এরপর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আলেম ওলামা আছেন এখানে। ইন্নাটা হলো হরফে মুসাব্বাবিল ফেল। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে। কি
কি ক্ষতি? সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে 4 দল লোক ছাড়া। জোরে বলেন, কয় দল লোক ছাড়া? বলেন তো, বাংলাদেশের সব মানুষ নিরাপদ আছে এক দল ছাড়া। সে এক দলের নাম কি দেওয়া লাগবে? আপনারা কিন্তু জানেন। ওই রকম আল্লাহ বলতেছে সব মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে 4টা দল ছাড়া। কারা কারা? খেয়াল করেন, দেখেন তার ভিতরে আপনি আছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, শুধুমাত্র আমার বান্দাদের ভিতরে 4 দল মানুষ ক্ষতি ছাড়া রয়েছে। এর 1 নম্বর হলো সেই মানুষেরা ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে দিনের পথের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং দিনের জন্য যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 দল লোককে লাভবান হিসাবে জান্নাতি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে শিক্ষা হলো 4টি। আপনারা একটু মুখস্থ করেন ভাই। এই আয়াতের শিক্ষা কয়টা? 1 নম্বর হলো আলোচ্য বিষয় 4টা, শিক্ষা 4টা। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর আমল, 3 নম্বর হলো দাওয়াত, 4 নম্বর হলো সবর, ধৈর্য। তাহলে মুখস্থ করেন কি কি? ঈমান, আমল, দাওয়াত, ধৈর্য। এখন ঈমান কাকে বলে? মুসলমানেরা আপনারা বলেন তো ঈমান কাকে বলে? কে বলতে পারবেন ঈমান কাকে বলে? আপনাদের যদি এখন প্রশ্ন করি, বলেন তো আপনি কি ইমানদার? আপনি কি ঈমান আছে? ঈমান কাকে বলে? অনেক লোক রাগ করে বলবে ঈমান না থাকলে রাতে ঘুম পাড়বার দিয়ে একটু পাগলা হয়ে এমনি আসছি। আবার ইমানদার কাকে বলে? কেউ বলবে আমরা কালেমা পড়ছি, মুসলমান। শুধু কালেমা পড়ে যদি মুসলমান হতো, আপনাদের এলাকার বহু হুজুরদের থেকে বেশি কালেমা 71-এ পড়েছিল এলাকার কিছু হিন্দুরা। পাকিস্তানে আর্মিরা এসে জিজ্ঞাসা করছে তুমি কোন হো? অনেক হিন্দু জিজ্ঞাসা করছে, তখন বলছে হাম মুসলমান। মুসলমান হতো কালেমা বাতাও, তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন পাকিস্তানি বলছে তুম ঠিক হায় তুম মুসলমান। হিন্দু মনে মনে কয় খালি দেশটা স্বাধীন হোক মামু, তাহলে বুঝতে পারবো আসলে আমরা কোন জাতের কোন মাল। দেশ স্বাধীন হয়ে গেছে, ওদের সাথে কালেমা নাই। কালেমা পরে যদি মুসলমান হতো তাহলে বাংলাদেশের বহু নারায়ণ, হরিদাস চন্দ্র অনেকে মুসলমান হিসেবে জান্নাতে যেত। হয়নি। শুধু দাড়ি দিয়ে যদি জান্নাত হতো, শুধু ঈমান ছাড়া, রবীন্দ্রনাথের দাড়ি আজকের প্রধান বক্তার থেকেও বড়, কিন্তু জান্নাতে যাবে না। শুধু পাগড়ি দিয়ে যদি জান্নাত হতো, সমস্ত হুজুরদের থেকে পাগড়ি বেশি মাথায় দেয় ভারতের শিখেরা, কিন্তু ওরা জান্নাতে যাবে না। ঈমান কাকে বলে? এক কথায় বলে দিয়ে আপনাদের খেয়াল করেন। ঈমান বলা হয়, হাদিসে জিবরাইল পড়ে দেখেন, সময় সংক্ষেপ আমি কাটা কথা বলতেছি। ঈমানের সংজ্ঞা হলো, ঈমানে মুফাসসালের ভিতরে 7টা বিষয় আছে। এই 7টি বিষয় যারা মেনে নিবে তারাই ঈমানদার মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টি বিষয়? কি কি? 1 নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টি বিষয় যারা মানবে সেই ঈমানদার। বলেন আল্লাহু আকবার। প্রথম নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। যদি বলেন কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনার প্রথম শর্ত হলো সমস্ত ক্ষমতার মালিক কে? ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অবশ্যই তার ঈমানদার। আপনার ঈমান আছে না? এখন পরীক্ষা করেন, সবাই বুকে হাত দেন। ঈমান যাদের আছে তারা পরীক্ষা করবেন 3টা। আল্লাহ পাক বলেন যার ঈমান আছে তাদের প্রথম পরীক্ষা, তাদের সামনে কোরআনের কথা বললে তাদের হৃদয় কেঁপে ওঠে। 2 নম্বর হলো ইসলামের কথা শুনলে তাদের ঈমান বাড়ে। আর 3 নম্বর, মুসলমানেরা একমাত্র ঈমানদার দ্বারা ভরসা করে কার উপরে? ধরে বলেন। এই গাবতলীর মাটিতে প্রতিকূল আবহাওয়ার ভিতরে আপনারা কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আপনারা নিঃসন্দেহে ঈমানদার। আমাদের মনে পড়ে গত 2-1 বছর আগে, গত বছরই তো মনে হয়, তার আগের বছর 2 বছর আগে
এই গাবতলির মাটিতেই, গ্রামের নাম ছিল কি, জায়গুলিতে কোরআনের মাহফিল করতে এসে এই গাবতলির ত্রাস মানবরূপী জানোয়ার সেই বেয়াদবের কুলাঙ্গারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর কাছে মাহফিল শেষ করার পরে নির্যাতিত মাজলুম আলেমেদিন মুফতি আমির হামজা এবং আমাকে মাঠের ভিতরে নিয়ে 3 কিলোমিটার ধাপড়াধাপড়ি করে জীবন নিয়ে কোনো মতো বগুড়ায় আমরা পালায়ন করে চলে গেলাম। সেই দিন মুফতি আমির হামজা রাত 2টার সময় তাহাজ্জুদ নামাজ পড়ে হাউমাউ করে কেঁদেছিল, আল্লাহ, যেই জমিন থেকে আলেমদেরকে আজকে বিতাড়িত করে মাজলুম মানুষ আমাকে অপমান করে তাড়ালো, সেই জমিনে তুমি তাদেরকে জমিন ছাড়া না, আমরা গাবতলি ছাড়া হলাম, আল্লাহ তুমি তাদেরকে জমিন ছাড়া করে দিও। আলেমদের চোখের পানিতে সেই কুলাঙ্গাররা আজকে বাংলা ছাড়া হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এরা মাঝে মাঝে এখন বলতেছে যে আমরা আসতেছি, আমরা আসব। আপনারা বলেন আসার কোনো সম্ভাবনা? আমরা 1 সপ্তাহ আগে গিয়েছিলাম সাজেক, কক্সবাজার, বান্দরবান, সবাই আমাদের পারিবারিক ট্যুর ছিল। ওখানে গিয়ে দেখলাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিশাল বড় এলাকা, 4টা জেলা ভারত তার দাবি করতেছে যে এটা আমাদের দিয়ে দেওয়া লাগবে। চিন্তা করেন, বাংলাদেশ আমাদের 64টা জেলা, এর 4টা নাকি ভারতকে দিয়ে দেওয়া লাগবে। কেন? ভারতের দাবি হলো এই 4টা আমরা চাই। ভারত আগে কিন্তু দাবি করেনি, এই 5 তারিখের পরে বলতেছে 4টা দেওয়াই লাগবে। আমরা ভাবলাম কি রে, আগে তাও বলতো যে আমরা বাংলাদেশের প্রভাব চাই, আর এখন দেশ চাচ্ছে। কারণ কি, আসলে মূলত আমরা বলতে চাই ওদের চাওয়াটা ঠিক। ওরা মনে করতেছে তোমাদের বুড়ো বয়সে তোমাদের মেয়ে আমরা নিলাম, বিনা যৌতুকে এই মাল ভারতে রাখার দরকার নাই, যৌতুক হিসেবে 4টা জেলা তোমরা আমাকে দিয়ে দাও। তাই মনে হয় চাইছে 4টা জেলা। আমরা এখন যেহেতু মেয়ে পক্ষ, আমাদের তো দেওয়াই লাগবে, মেয়ের ঘর তো ঠিক রাখা লাগবে। আমাদের বক্তব্য হলো আমাদের মেয়ে যদি ভালো হতো 4টা জেলা কেন বাংলাদেশ দিতাম। আলেমদেরকে ফের নেতৃত্ব মারা হয়েছে, সেই মাল বাংলাদেশে, তার মৃত লাশও বাংলাদেশে আর ঢুকবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং সোচ্চার হন। এবছর যদি সময় নিতে না পারেন, মনে রাখবেন এই ভুল করলে কিন্তু আর কিয়ামত পর্যন্ত ভুল শুধরানোর সুযোগ পাবেন না। সুতরাং বক্তব্য এক, কথা এক, দফা এক। আগামী নির্বাচনের আলেম ওলামা, ইসলামপন্থী যুবকদের, তরুণদের, ভালো মানুষের প্রথম ভোট আল কোরআনের পক্ষেই হোক। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রথম দফা শেষ। ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। যেমন টেনেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর 13টা বিবি, 11টা বিবি আর 2 জন দাসী, মোট 13 জনের ভিতরে আম্মাজান খাদিজা হলো প্রথম নম্বর। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি মা খাদিজার জীবনে আপনাদের বলবো না ভাই, এই দিক তাকান, শুধু বলবে এইটুক, মা খাদিজা তো সেই বিবির নাম। আমার মনে আছে আমি প্রথমবার ওমরাতে গিয়ে মাটি থেকে কয়েক হাজার ফিট উপরে গাড়ে হীরার ভিতরে আমি উঠতে পারিনি, অর্ধেক রাস্তায় গিয়ে আমি ভয়ে নেমে এসেছি। দ্বিতীয় বছর গিয়ে ভাবলাম এই বছর যাবই, আলহামদুলিল্লাহ গিয়েছিলাম। সিঁড়ি করে দেওয়া আছে, আমাদের মতো তাগড়া যুবক যদি উঠতে না পারি, আম্মাজান খাদিজা দিনে 2 বার করে সেই রমণী আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে পানি সহ গাড়ে হেরার ভিতরে দিয়ে আসতেন। তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীকে ভালোবাসেনি, কেমনে মহব্বত করেছেন আম্মাজান খাদিজার জীবনের 1 ইঞ্চি কিঞ্চিত পরিমাণ আমি বলবো, একটু খেয়াল করেন। আমার বন্ধুগণ শোনেন, শুধুমাত্র মুখে নবীকে ভালোবাসার নাম কিন্তু ঈমান নয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি, কিন্তু নবীর বন্ধুর মতো ছিলেন, কিন্তু ছায়ার মতো কিন্তু নবীকে ভালোবাসতেন। একদিন রাতের বেলায় আল্লাহর নবী মা খাদিজাকে বুকের ভিতরে নিয়ে ঘুমায় আছে। নিশি রজনীতে আল্লাহর নবী খেয়াল করে দেখলেন বুকের কাছে মা খাদিজাতুল কুবরা রাতের বেলায় বুকের কাছে নাই। নবী চিন্তা করলেন আমার খাদিজা কোন জায়গায় গেল, মনে হয় জরুরত সারতে গেছে। কিন্তু খাদিজা জরুরত সেরে এখনো আসে না, খাদিজা নাই। অনেকক্ষণ পর নবী আমার খেয়াল করে দেখলেন অন্ধকার ঘর, ছোট্ট ঘরে আল্লাহর নবী বিশ্বনবীর ডান পায়ের তালুতে বিড়বিড় বিড়বিড় করে কি যেন নড়তেছে। নবী মনে করলেন হয়তো কোনো পোকামাকড় হতে পারে, সাধারণ পোকামাকড় মনে করে নবী আমার ঘুমন্ত মানুষ বসে গিয়া আস্তে করে যখন পায়ে হাত দিয়েছে, হাত দিয়ে নবী খেয়াল করে পৃথিবীর সব থেকে ধনবতী, গুণবতী, রূপবতী রমণী মা খাদিজাতুল কুবরা রাতের বেলায় আল্লাহর নবীর ডান পাকে তালু দিয়া, নবীর ডান পা জিব্বা দিয়ে নবীর পায়ের তালু চাটতেছে, আর অনেক হাউমাউ করে মা খাদিজা কাঁদতেছে।
নবী এক কান্দে খাদিজাকে বুকের ভিতরে নিয়ে বলেন, খাদিজা আমি জানি আমি আব্দুল্লাহর ইতিম ছেলে, আমি হলাম গরিব মানুষের সন্তান। তোমার বাবা সব থেকে মক্কার ধনাঢ্য ব্যবসায়ীর একমাত্র দুলালি। তোমার বাবার বাড়ির দোতলা বাড়ি, নবীর বাড়িতে ঘর নাই, ভাঙা ঘরে তোমার কষ্ট হচ্ছে। তুমি নরম বিছানায় শুতে স্বামীর বাড়িতে বিছানা শক্ত, তাই মনে হয় কাঁদতেছো। সঙ্গে সঙ্গে নবীর বিবি খাদিজা নবীর কপালে চুমু দিয়ে বলেন, হাবিবুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলতেছি, সত্যি আমি এই জন্য কাঁদতেছি না নবী, আমি কাঁদতেছি আপনি যখন আমাকে বুকের ভিতরে নিয়ে ঘুমাচ্ছিলেন, আপনার পূর্ণিমার চাঁদের মতো চেহারার দিকে তাকিয়ে আমি ভাবতেছিলাম, নবী বুকের ভিতরে নিয়ে আমাকে ঘুমাচ্ছে। আমি খাদিজা যদি কালকে ইন্তেকাল করে মরে যাই, আমি খাদিজার কবরের ভিতরে তো নবী থাকবে না, ওই জায়গায় আমার কি হবে? ওগো নবী, মরণের কথা মনে হওয়ার কারণে আমি খাদিজার চোখের পানি ফালায় কাঁদতেছি। নবী তখন আশ্বস্ত করে বললেন, বউ, তুমি আমার বউ না, তুমি হলে আমার অভিভাবক। খাদিজা, আমি তোমাকে বললাম, আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে, তুমি খাদিজাকে কিয়ামতের দিন যত নারী জান্নাতে যাবে, মা খাদিজাকে বললেন আল্লাহর নবী, তুমি খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদের প্রথম জান্নাতে দিবে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, জান্নাতে পাবো, ঠিক আছে জান্নাত পাবো, কিন্তু আমার কবরের চিন্তা হয়। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবরে কি হবে নবী? আপনি যদি অনুমতি দেন হুজুর, আমি আপনার কাছে ছোট ছোট 3টা জিনিস চাই। জোরে বলেন, কয়টা জিনিস চাই? নবী তখন বললেন, খাদিজা কি চাও তুমি একটু বলো তো। মা খাদিজা তখন বলে, গো আল্লাহর নবী, আমার প্রথম চাওয়া, যেদিন আমি আপনার বিবি খাদিজা মরে যাব, সারা পৃথিবীর সবাই জানবে খাদিজা নাই। আপনি ওয়াদা দেন, আমি খাদিজাকে আপনি সাধারণ কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় বানাবেন না। যেই জুব্বা গায়ে দিয়ে আপনি হেরা গুহায় কোরআন নাযিল হয়েছিল, ওই জুব্বা দিয়ে আমি খাদিজার কাফনের কাপড় আপনি দিবেন। নবী তখন কপালে চুমু দেওয়ালে, বিবি রে, আমি কথা দিলাম, আল্লাহ যদি তোমার আগে আমাকে মৃত্যু না দেয়, তুমি খাদিজার কাফনের কাপড় হবে আমার গায়ের জুব্বা। আমার 2 নম্বর চাও, কবর যখন রেডি হবে, ওই জান্নাতুল মুআল্লার ভিতরে আপনি কবর খননের পর আপনি খালি গা হয়ে কবরের ভিতরে একটু শুয়ে যাবেন। আপনি একটু গড়াগড়ি দিয়ে কবরের মাটিকে বলে আসবেন, মক্কার কবরের মাটি আমি খাদিজাকে যেন চাপ দিয়ে কষ্ট না দেয়। নবী বলল, ইনশাল্লাহ করব। 3 নম্বর চাওয়া হলো, সব মানুষ যখন কবর থেকে চলে আসবে, আপনি আমাকে ওয়াদা দেন, আপনি ততক্ষণ পর্যন্ত আসবেন না যতক্ষণ আমি খাদিজার সোয়ালের জবাবের শেষ হওয়ার পরে জান্নাতের ব্যবস্থা না হবে, ততদিন আপনি আসবেন না। নবী বলে, ঠিক আছে তাই করব। আমার সময় কম। যেদিন নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ইন্তেকাল করেছে, নবীর জীবনী পড়ে দেখে নবী এত বেশি কষ্ট পেয়েছিল। নবী কিন্তু কোনোদিন 2 বালিশে ঘুমান নাই। মা খাদিজার সঙ্গে একই বালিশে নবী ঘুমাতেন। ওই বালিশ বুকের ভিতরে নবী কাঁদে আর বলে, বালিশ রে, এমন একজন সাথী বিদায় নিয়েছে রে বালিশ, তোর মাথায় আজ থেকে কে মাথা দিয়ে ঘুমাবে? শরীরের বের করে বলে, আল্লাহ, আমি তায়েফের ময়দানের যন্ত্রণা, মায়ের দাগ, রাতের বেলায় খাদিজা তেল গরম করে মালিশ করে দিত, আজ থেকে আমাকে কে মালিশ করে আদর করে ঘুমাবে? নবী ডাক দিয়ে বললেন, 4টা মেয়ে, তোমার মাকে সুন্দর করে কাফনের কাপড় পরায় দাও আমার এই সাদা জুব্বা দিয়ে। 4 মেয়ের লাশটাকে এইরকম সাদা জুব্বা দিয়ে যখন রেডি করেছেন, আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের আস্তে করে জান্নাতুল মুআল্লার ভিতরে গিয়ে কবরের ভিতরে নেমে নিজের চোখে দেখে এসেছেন অনেকে মা খাদিজার কবর। ওই কবরের ভিতরে নেবে নবী আমার গড়াগড়ি দিয়ে বলে, কবর রে, তোমার যদি কোনো কষ্ট থাকে, কোনো আক্ষেপ থাকে, আমাকে বলো, তবু আমার খাদিজাকে যেন কষ্ট দিও না। সকলেই যেন 3 মুষ্টি করে মাটি দিয়ে দিয়েছে, সকলেই কবর ছেড়ে চলে যায়। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, চলেন আপনি বাড়ি চলেন। নবী তখন বলতেছে, তোমরা আমাকে বাড়ি যেতে বলো না,
কারণ এখনো আমার খাদিজার সোয়ালের জবাব শুরু হয়নি। এরপরে নবী দেরি করতেছে, কিন্তু সোয়ালের জবাব তো হয় না। অনেকক্ষণ পর যখন সোয়ালের জবাব এখনো মন কান্নাকে আসে না, নবী চোখের পানি পায়ে কাঁদে আর বলে, আল্লাহ কি জন্য সোয়ালের জবাব হয় না জানতে চাই। এমন সময় আল্লাহ ডাক দেবেন, বন্ধুরে আপনার খাদিজা শুধু আপনার বিবি না, খাদিজা হলো ইসলামের সব থেকে বড় দানবীর। খাদিজা বাবার সব সম্পদ আল্লাহকে দিয়ে দিয়েছে। যখন মক্কায় কেউ মানে নাই, তখন আপনাকে হাবিব বন্ধু হিসাবে ইসলাম গ্রহণ করে স্বামী মেনেছে। খাদিজার এই আমলের কারণে খাদিজাকে ভালোবেসে আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সোয়ালের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। লিল্লাহি তাকবীর।